প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে স্পাইসি বিফ পাস্তা। এই পাস্তাটি এতটা সুস্বাদু একবার খেলেই বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। রান্না করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি পাস্তা। আমি এরকম পাস্তা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পাস্তা ইউজ করতে পারেন। পাস্তাটাকে সেদ্ধ করার জন্য আমার প্রথমে পানি ফুটিয়ে নিতে হবে। পানি ফুটিয়ে নিয়েছি, এখন পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তার মধ্যে অনেকে তেল ইউজ করে থাকেন, অনেকে লবণ। আসলে তেল তো গায়ে গায়ে লেগে থাকে না, সিদ্ধর সময় দেওয়াটা এত জরুরি না। পাস্তা যখন নামাবেন, পানিটা ছেঁকে নেবেন, তখন তেল ইউজ করতে পারেন। পাস্তাটা আমি পানি ঝরিয়ে রাখতে দিয়েছি, আর এখানে নিয়েছি কয়েক কালারের ক্যাপসিকাম। 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি, লাল, হলুদ, সবুজ। আরও নিয়েছি গরুর মাংস। যেহেতু বিফ পাস্তা, আমি চিকন পাতলা করে কেটে নিয়েছি। এতে করে সিদ্ধ হতে সময় বেশি লাগবে না, ঝটপট রান্নাটা হয়ে যাবে। তো একই ফ্রাই প্যানে দিয়ে দিলাম বাটার। এক টুকরো দিয়েছি, পরে আর এক টুকরো আমি অ্যাড করব। পুরো রান্নাটা আমি বাটার দিয়েই করব। 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এখানে ইউজ করলাম। রসুনের স্মেলটা পাস্তা নুডলসের মধ্যে খুবই দারুণ লাগে, রেস্টুরেন্টে একটি ফ্লেভার আসে। দিয়ে দিলাম গরুর মাংস, যেটা আমি কেটে রেখেছিলাম। মাংসটাকে একটু ভাজা ভাজা করে নেব রসুনের সাথে। আর রসুনটাও আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি। পাস্তার মধ্যে টমেটোটা বেশি পরিমাণে ইউজ করলে খেতে সুস্বাদু হয়। টমেটো দিয়ে মাংসটাকে ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে মাংসটা আস্তে আস্তে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, যেহেতু অনেক পাতলা করে কেটেছি। দিয়ে দিলাম পিঙ্ক সল্ট 1 চা চামচ পরিমাণ। আমি সসও ইউজ করব, তাই কম দিয়েছি লবণটা। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ক্যাপসিকাম। এটার পরিমাণ বলছি না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, আমার এটা খুবই পছন্দ। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু হাই আছে। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ থেকে একটু বেশি। যে কোনো চাইনিজ আইটেম রান্না করলে হাই হিটেই রান্না করতে হয়, তাহলে সবজির কালারগুলো সুন্দর থাকে। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণ, পরে আরও অ্যাড করব। সয়া সস 1 চা চামচ পরিমাণ। আমার সয়া সসটা একটু স্ট্রং ফ্লেভার, তাই কম দিয়েছি। আর সিদ্ধ করে নেওয়া পাস্তাটা এখানে দিয়ে দিলাম। খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমি আরও টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা আরও সসি করতে চাইলে আরও বাড়িয়ে দিবেন সসের পরিমাণটা। ভালো মতো নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিয়ে কয়েকটি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি। আরও অ্যাড করলাম সামান্য পরিমাণ চিনি, যেটা রেস্টুরেন্টে ইউজ করে থাকে। আরও 1 টুকরো বাটার। এতে করে স্বাদটা খুব ভালো আসে, খুবই মজাদার হয়ে থাকে, একবারে রেস্টুরেন্টের মতো একটা ফিল আসে। বাটারটা গলে যাওয়ার পর আমি পরিবেশন করে নিয়েছি। আমি লেবু আর কাঁচামরিচ দিয়ে একটু গার্নিশ করেছি দেখার সৌন্দর্যের জন্য, সম্পূর্ণ অপশনাল। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন সবাই, আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।